ধরো 5-এর সঙ্গে 10 যদি গুণ করা হয় 50 হয়। এটা আমরা ছোট থেকে দেখে আসছি, কিন্তু এর আগে আমরা ভেক্টরের গুণ কোনো দিন করিনি সারা লাইফে, হয়তো করতেও পারো কেউ কেউ। তারা আরও আরও কনসেপ্ট ক্লিয়ার, কীভাবে ফিজিক্সকে আরও ইজিলি পড়া যায় সেটা দেখবে। দেখো আমরা কেন গুণ এসেছে, কী জন্য গুণগুলোর প্রকারভেদ, সব কিছু দেখতে হবে আজকে। দেখো 5 গুণিত 10 = 50, এটা নর্মাল গুণ, সাধারণ বীজগণিত, মানে আমরা আজ পর্যন্ত যেগুলো পড়েছি সেই বীজগণিতের গুণ, কিন্তু সেখানে দিকের কোনো ব্যাপার ছিল না। আজকে যেটা পড়ছি ভেক্টরের গুণ, সেখানে মানের সঙ্গে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দিক। আর সেই দিকের জন্য যে 5 গুণিত 10 = যে 50 হবে, সেটা 100% শিওর না, কোনো সময় হতেও পারে। কিসের ওপর ডিপেন্ড করবে? তার দিকের ওপর ডিপেন্ড করবে। তাদের দিক এমন হতে পারে যে সত্যিই তাদের গুণফল 50 হচ্ছে, 50 নাও হতে পারে, 25ও হতে পারে, 0ও হতে পারে। দুটো সংখ্যার গুণ যেটা নন জিরো সংখ্যা, তাদের গুণ 0ও হতে পারে, ইভেন মাইনাসও হতে পারে। কেন হবে, কী জন্য হবে? তার কারণই হচ্ছে দুটি ভেক্টরের ডিরেকশন। বুঝতে পারছো? না, বুঝতে তো এখনও কিছুই পারোনি, কারণ আমি তো কিছু বলিনি। নর্মালি এখন বলতে পারছি যে ভেক্টরের গুণ সাধারণ গুণ না। এখানে মেন জিনিস হলো দুটি ভেক্টরের ডিরেকশন, মানের সঙ্গে সঙ্গে ডিরেকশন ততটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে?